नमस्कार बंधुरा আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। আজকে এখন ঘড়িতে বাজছে প্রায় 6:30 বেজে গিয়েছে, ঠিক আছে, ঘড়িটা এখনো দেখা হয়নি, 6:30 বেজে গিয়েছে। ঘুম থেকে উঠেছি অনেক আগে, বিছানাটা এখনো পরিষ্কার করা হয়নি, বিছানাটা পরিষ্কার করব। আর এখনো চা খাওয়া হয়নি, চাটাও বসিয়ে রেখেছি। সকালবেলায় যেহেতু আমি চিনি ছাড়া রয়া চা খাই, তো চাটা বসিয়ে রেখেছি। আর আমার যে মা লক্ষ্মী, আমার যে কর্মসহায়িকা, সেও এখনো আসেনি, তবে চলে আসবে খুব তাড়াতাড়ি। সকাল থেকে খুব জোর মেঘ লেগেছে। গতকালকে অনেক কাপড় জামা আছে, সেগুলো এখনও শুকায়নি। একটু যদি রোদ হতো, একটু ঘন্টাখানেক মতো রোদ হলে না সমস্ত শুকিয়ে যেত, কিন্তু সকাল থেকে মেঘও লেগেছে। আর জামা কাপড় প্রচুর কাচা হবে আজকে, এখনও কাচিনি, কাচার জন্য নামিয়ে রেখেছি। প্রচুর কাচা হবে, তো সেগুলোও কাচবো। আর সকালবেলায় আজকে নতুন ঘরটাকে না একটু পরিষ্কার করতে হবে, আমাকে ঝাড় দিয়ে একটু মুছতে হবে, সেটা একটু ভাবছি। এখন আপাতত নিজের কাজে কর্মে লাগি, সবার আগে একটু চা খাই, তারপর বাড়ির বাকি সমস্ত কাজ করবো। বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম বন্ধুরা। দেখো, প্রেশার কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমাদের প্রেশার কুকারে প্রত্যেক দিন ভাত হয়, তো সেটা তো তোমরা জানো। আর এখানে দেখো ম্যাগি বসিয়েছি। আমার মেয়ে আজকে ম্যাগি খেয়ে স্কুল যাবে, তো ভাবলাম একটু বেশি করে নিই, তাহলে আমাদেরও হয়ে যাবে। আর এখানে আলু কেটেছে একটু লম্বা লম্বা করে, এই আলুটা দিয়ে। আর এই যে এটা হলো কুঁদরি, তো কুঁদরি কেন্দুরি অনেক কিছু বলে, তো সেটা দিয়ে পোস্ত করব শুকনো শুকনো করে। আর পটলটাকে দেখো এভাবে কেটেছি, পটলটা একটু ভাজবো। এদিকে কাঁচা কলা কেটে রাখা আছে, সেটা দিয়ে বড়া করব। আর এখানে পোস্তটা বাটবো, তো পোস্তটা একটু ভিজিয়ে রেখেছি। তো দেখো এখানে ভাত আমার মোটামুটি হয়ে গেছে। আর এদিকে ম্যাগিটাও আর হয়েছে, যে একটু নাড়াচাড়া করতে হবে। তো আমার মেয়ে আবার পরীক্ষা দিতে যাওয়ার সময় ম্যাগি খেয়ে যাবে, অন্য কিছু খেয়ে যাবে না, তো সেই জন্য ম্যাগি করলাম। ভাতটা একটা সিটি পড়ে গেল, এটা ভুলবশতই হলো। ভাতটাকে এক্ষুনি আমাকে ঠান্ডা জল দিয়ে ঢেলে ঠান্ডা জল ঢেলে ভাতের ঢাকাটা খুলে দিতে হবে। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখন ওকে একটু গলির মুখ অবধি ছেড়ে আসবো, কারণ ওর বাবা গলির মুখ অবধি আসবে। ওর বাবাকে ফোন করা হয়েছে, তো ও এসে মেয়েকে নিয়ে যাবে পরীক্ষার জন্য। তো দেখো এই যে ম্যাডাম এখন যাচ্ছেন পরীক্ষা দিতে। কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। ওর পরীক্ষার টেনশনটা আমার সব থেকে বেশি। আবার আমি যদি কিছু বলি তাহলে বলবে তুমি আমার মধ্যে ভয় ঢোকাবে না মা, আমার একদমই টেনশনটা ঢুকিয়ে দেবে না। তো এসবই চলছে এখন। আর এখন রাস্তাঘাটে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এই দেওয়ালগুলোতে প্রচুর শ্যাওলা জমেছে। আবার অনেক ধরনের গাছও বেরিয়েছে, তবে সবুজ দেখতে তো খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগছে, চোখটা বেশ সেকা হয়ে যাচ্ছে। আর এই যে বাপ এবং বেটি চলে গেল স্কুল, আর ওদেরকে এখানে টাটা বাই বাই করে দিয়ে আমি এখন সোজা যাব বাড়ি। তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করব। দেখো এখানে আজকে দুপুরে স্পেশাল লাঞ্চ মেনু নিয়ে হাজির হয়ে গেছি। এখানে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, রান্না সমস্ত হয়ে গেছে যেহেতু, সেহেতু গ্যাসটাও একদম মুছে পরিষ্কার করে রেখেছি। তো
তো দেখো একটা সাইড থেকে তোমাদের দেখাতে শুরু করি। এখানে এই থালাটার মধ্যে পটল ভাজা আছে, যে পটলটা তোমাদের দেখিয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা ডিজাইন হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এই পটল ভাজার পাশে দেখো কাঁচা কলাগুলো যে কেটেছিলাম সেগুলো বড়া করেছি, আর ওই যে মূলো, অল্প একটু মূলো ছিল সেটাকেও ভেজে দিয়েছি, তো বেশ ভালোই লাগে খেতে। আর এখানে মুসুরির ডাল করেছি। আমাদের এখন বাজার থেকে যে মুসুরির ডালটা এনেছি সেটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, জানি না কেন। আর এদিকে দেখো সমস্ত কিছু ঢেকে রাখতে হচ্ছে। তো এখানে দেখো সে পোস্তটা করেছি কুঁদরি এবং আলু দিয়ে। তো পোস্তটা একটু শুকনো শুকনো হয়, আমার বাবা এটা খুব সুন্দর করতে পারে। তো আমার বাবাকে দেখেছি বরাবর এটা শুকনো শুকনো করে, তো আমিও ঠিক সেভাবেই করলাম। আর এখানে আছে মাছের ঝাল করেছি। আর আমার শ্বশুরমশাইকে একটা ডিমের অমলেট করে দেবো, তবে সেটা খাবার সময়, কারণ অমলেট জাতীয় জিনিস ঠিক গরম গরম ভালো লাগে, তাই শ্বশুরমশাই যখন খেতে বসবে তখন একদম গরম গরম করে দেবো। তো এই হলো আজকের দিনের আমার রান্নাঘরের গল্প। দেখো সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন করে রেখেছি সব। এখন ঘড়িতে বাজে 2টো। আমার হাজব্যান্ড গিয়েছে সিউড়ি কিছু কাজে, তোমাদের তো আগেই বলেছি। তো ওর এখনও কোনো কাজ হয়নি, তো সেই জন্য সিউড়িতেই আছে, আসতে দেরি হবে ফোন করেছিল। আর আমি ছাদের মধ্যে অনেক জামা কাপড় রোদে দিয়েছিলাম, তো দেখো কীরকম পরিমাণে মেঘ লেগেছে। এদিকে দেখো, এই যে চারিদিকে যদি এইভাবে ঘোরাই ক্যামেরাটা, তাহলে চারিদিকে গোল হয়ে মেঘ লেগেছে, বেশ মজাই লাগছে দেখতে। এই যে এখন যে জামা কাপড়গুলো আছে সেগুলো সমস্ত তুলে নিয়ে যাবো, সেগুলো সমস্ত না তুলে নিলে না এগুলোই জলে ভিজবে। আর আমার চুলের অবস্থা দেখো, একদম সকাল থেকে সময়ই পাই না যে একটু নিজের দিকে তাকাবো। আর জামা কাপড়গুলো তুলে এখন নিচে নিয়ে যাব। নিচে তো মানে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে রেখেছি, তো সেখানে মিলে দেবো গিয়ে। এই সময় তো ঘরটা পুরো ধোপা বাড়ি হয়ে যায়। এই ফ্ল্যাটের পিছন থেকে না মেঘটা খুব ঘন কালো করে আসছে। ওদিকে আমার হাজব্যান্ডও ফোনে বলছিল যে সিউড়িতে প্রচণ্ড মেঘ লেগেছে। তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই। এমনিতে মেঘ খুব একটা খারাপ লাগে না, আর এবছর যে পরিমাণে বর্ষা হচ্ছে তাতে মানে এত বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে একটা ব্যারেজ আছে সিউড়ির আগে, তিলপাড়া ব্যারেজ। তো সেই তিলপাড়া ব্যারেজটাও খবরে শুনছি যে বড় ফাট ধরেছে, মানে অনেকটা ফাটল হয়েছে সেই ব্যারেজটা। একটু টেনশনও হচ্ছে, জানি না কি হবে। ওই ব্যারেজটা যদি কখনো ভেঙে যায় তাহলে আমাদের এই দিকগুলো কি মানে ডুবে যাবে নাকি সেটাই জানি না। আমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে আমার ননদ আবার পা ভেঙেছে। আবার কেন বলছি, কারণ গত বছর আমার ননদ হাত ভেঙেছিল, সেটা আমার ভিডিওতে আছে। তোমরা যদি আমার ঠিক 1 বছর আগের ভিডিওগুলো দেখো তখন বুঝতে পারবে। এই জুলাই মাসেই ভেঙেছিল হাত, তো এবছর আবার পা ভেঙেছে। কী সমস্যা বলো দেখি। মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো, পিছন থেকে একটা টোটো ধাক্কা মেরেছে, তো পড়ে গিয়ে পাটা ভেঙেছে। তো আমার শাশুড়ি মা এখন আছে আমার ননদের বাড়িতে, আর থাকতেও হবে, কিছু করার নেই, যেহেতু পা, সেহেতু ও কিছুই করতে পারবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কীরকম পরিমাণে হাওয়া উঠে গেল। তো যেটা বলছিলাম, আমার ননদের আবার পা ভেঙেছে, তো খুবই খারাপ খবর। দুর্গাপুজো আসলে না খুব খারাপ খারাপ কিছু খবর আসে, সেটাই মনটা খারাপ হয়ে যায়। গত বছর দুর্গাপুজোর আগে হাতটা ভেঙেছিল, এবছর দুর্গাপুজোর আগে পাটা ভাঙলো। কিছু করার নেই এগুলো, মানে কিছু তো করার নেই, এই আর কি। তো আপাতত একটু স্টেবল আছে। আর এখন আমি নিচে যাব, নিচে গিয়ে নিচে যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে জানলাগুলো সমস্ত লাগাতে হবে, কারণ মানে যে পরিমাণ জোরে বৃষ্টি আসবে তাতে সমস্ত ভিজে যাবে যদি জানলাগুলো না লাগায়। তো চলো তোমাদের সাথে বেশি কথা বলবো না, এখন নিচে যাই, জানলাগুলো লাগায়, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা। আর দেখো তোমাদেরকে আমার আলনাটা দেখাচ্ছি। এই আলনাটাকে আজকে একটু গুছিয়েছি। এই আলনার মধ্যে এমন অনেক জিনিস ছিল যেগুলো ব্যবহার করা হচ্ছিল না, তো সেগুলো সমস্ত আলাদা করে দিয়ে আলনাটাকে পরিষ্কার করে একটু গুছিয়ে রেখেছি। আর আমার কিন্তু এই আলনা এবং ড্রেসিং টেবিল দুটোই আমার শাশুড়ি মায়ের। আমার বিয়ের সময় মানে আমার বাপের বাড়ি থেকে সেরকম কিছু নেওয়া হয়নি, আমার শাশুড়ি মায়ের কিছু নিতে চাননি। তো ড্রেসিং টেবিলটাও অগোছালো হয়েছে, সেটা আজকে পরিষ্কার করব। আর বইয়ের তাকটা আমার বেটি পরিষ্কার করেছে, যেহেতু বইয়ের তাকেও কাউকে হাত দিতে দেয় না, তোমরা তো অনেকেই জানো, সেটাও নিজে করে। আর এই যে পাশের যে সেলফের মধ্যে দেখছো, এখানে বিভিন্ন ধরনের প্রাইজ আছে আমার বেটির, আর বিভিন্ন বই আছে। আমাদের বাড়িতে এমনিতে বইয়ের সংখ্যা প্রচুর, পুরো বাড়িটাই যেন বইয়ে ভর্তি হয়ে গেছে। তো দেখো
এখানে চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। আর একটু একটু করে চেষ্টা করছি যে মানে একটু পরিষ্কার করা চারিদিকে। যদিও এই ভিডিওটা আমার হাজব্যান্ড যদি দেখে তাহলে প্রথমেই খুব হাসবে, কারণ আমার হাজব্যান্ড জানে আমি খুব একটা যে গোছানো টিপটপ সেরকম নই, তবে ওই আর কি একটু চেষ্টা করছি মাত্র। আর এখানে একটা লক্ষ্মীর ভাঁড় নামালাম, এটা কিন্তু আমার মেয়ে রং করেছে। লক্ষ্মীর ভাঁড়টা যেমন কেনা ছিল, তো এই লক্ষ্মীর ভাঁড়টা কিনে দিয়েছিলাম মেয়েকে যে একটু সঞ্চয়ী হতে শেখার জন্য, যে জীবনে একটু সঞ্চয়ী হওয়ার প্রয়োজন আছে। তো এই লক্ষ্মীর ভাঁড়টা আমার মেয়ে সুন্দরভাবে রং করেছে। মাঝে মাঝে এগুলো করে যখন মাথায় একটু করে ভূত চাপে। আর এখন আমি সমস্ত কিছু একটু মুছে নিলাম, তারপর এই যে জিনিসগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর এখানে আবার সুন্দরভাবে সাজিয়ে রেখে দেবো। আর যে কথাটা তোমাদের আগে বলছিলাম, আমার আলনা, ড্রেসিং টেবিল সমস্ত কিছুই আমার শাশুড়ি মায়ের, কোনোটাই আমার মানে বাবার দেওয়া নয়। বেসিক্যালি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বিয়ের সময় কিছুই নেওয়া হয়নি, মানে ওনাদের কোনো দাবি দেওয়ার ছিল না। আর তখনকার দিনে দাবি দেওয়ার ছিল না মানে একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। এই যে পণ প্রথা, এটার একদমই বিরোধী এরা, তো সেই জন্য ওরা কিছুই নেয়নি। আমার শাশুড়ি মা আমাকে সমস্ত কিছু দিয়েছেন, তো একটু একটু গুছিয়ে রাখছি। আর প্রত্যেক দিন যদি বাড়ির যে কোনো একটা কর্নার একটু গুছিয়ে রাখা যায় তাহলে একটু ভালোই লাগে। যদিও এটা মেনটেন করাটা খুব কঠিন আমার পক্ষে, কারণ আমার বেডরুমটা খুবই ছোট, সেক্ষেত্রে জিনিসপত্র প্রচুর হওয়ার জন্য একটু অগোছালো হয়ে যায়। তো চলো তোমাদের সাথে বক বক করতে করতে দেখো এই জায়গাটা অলমোস্ট গুছিয়ে ফেলেছি। তো পুরো জায়গাটা একদম গুছিয়ে নেওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখো ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলটা যেহেতু অনেক দিনের পুরনো, সেরকম মানে খুব একটা জৌলুস বলতে নেই, কিন্তু জিনিসটা খুবই ভালো, খুবই মজবুত। আর এই যে এখানে আমার মেয়েকে দুটো ভাঁড় করে দিয়েছি। এই প্লাস্টিকেরটায় আমার মেয়ের থাকে নোট, আর এই মাটির ভাঁড়টায় কয়েন, আর এটা হচ্ছে আমার চশমা, যেটার উপরে আমার বেটি আমার নাম লিখে রেখেছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও এবং একটা লাইক দিও। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে।